मासी की जरूरत ऐ मर्द खैरत तरके मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा। জামিয়াতুল ওলিজা ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 19 ডিসেম্বর 2025 রিভাব দাও হালকা মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস.এম. খালেদ মাহমুদ রাব্বি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আজকের এই সুন্দর প্রোগ্রামের মধ্যমণি মুনাজিরে জামান হযরতুল আল্লাম নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন। ইনশাআল্লাহ চলমান থাকবে, চলবে, আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে কবুল করে। আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিসের অংশ করেছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, দুনিয়ার মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং প্রিয় বান্দা সত্যবাদী আল্লাহর যারা এদের বন্ধু হয়ে থাকো। রহমতের নবী বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, তোমাদের জীবনের বরকত সমূহ নিহিত আছে আকাবিরিন যারা, আহলুল্লাহ যারা, এদের মধ্যেই। আয়াতের মধ্যে আল্লাহ শুধু মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, ভিন্ন কোনো বেদিন বেঈমানকে দেন নেই। এর কারণ শুধু জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। প্রথম আদেশ হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। তাকওয়া জীবনের অপরিহার্য একটি পুঁজির নাম, যেটা না হলে মানুষ হতে পারে না। দুনিয়ার টাকা পয়সা, প্রশাসন, অস্ত্র দিয়ে মানুষ যা করতে না পারে, শুধু তাকওয়া দিয়ে এর থেকে অনেক কিছু আদায় করতে পারে। এই যে এখানে এত মানুষের সমাগম, দুনিয়ার কোন মজলিস বা টাকাওয়ালারা এরকম এক মজলিস করতে গেলে কতটা পেরেশান হতে হয়। প্রথমত এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য ফ্রি গাড়ির ব্যবস্থা করতে হয়। আপনাদের জন্য কোনো ফ্রি গাড়ির ব্যবস্থা আছে? এরপর সেই গাড়ি দিয়ে গাঞ্জাখোর ছাড়া কোনো বেহেশতি মানুষ আসতো না। বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা তাদের করতে হতো। আপনাদের জন্য এখানে কোনো ভিআইপি বিছানা দেয়া হয়েছে? যেই বিছানা দিয়েছে এটা সবার চোখের থার্ড ক্লাসের একটি বিছানা। এই বিছানায় বসার পরে কারো অন্তরে কোনো কষ্টও নেই। ওই দুনিয়াওয়ালারা এই মজলিসে বসার জন্য ভিআইপি চেয়ার
এরপরে ফাঁকে ফাঁকে নাস্তার প্যাকেট কম পড়লে চেয়ারের বাড়ি। আবার কোন কুলাঙ্গার তা ভিডিও ধারণ করে মানুষকে দেখায় যে দেখেন আমার দলের মানুষ আমরা কত বড় বেয়াদ্দ। এখানে বসার জন্য কোনো ভিআইপি চেয়ার নাই, নাস্তা আছে মনে হয়। হ্যাঁ, নাস্তাও নেই, খাওয়ার কোনো চিন্তাই নেই, থাকবে তো দূরের কথা। এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের প্রয়োজন। দুনিয়াওয়ালাদের এই মজলিস, এরপরও থামানো যায় না। আর এই মজলিসে প্রশাসন আছে নিয়ন্ত্রণের জন্য? কোনো আওয়াজও নাই, সবাই ঠান্ডা মেজাজে বসে আছেন আদবের সাথে। তো এগুলো টাকার দ্বারা হয় না, ক্ষমতার দ্বারা হয় না, একমাত্র ইসলাম মানলে হয়। কি মানলে হয়? এটা নগদ প্রমাণ যে এই জমিনে ইসলাম আসলে গোটা দেশ এরকম বেহেশতের বাগান হয়ে যায়। আমাদের এগুলো বুঝ কম, আলোচনা নাই, এজন্য আমরা বুঝি না। ইসলাম মনে হয় এক পাহাড়। আসলে পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ শান্তির ধর্ম আর নাই। প্রত্যেকটা জায়গায় ইসলাম আসলে হিন্দু নিরাপদে চলবে, খ্রিস্টান নিরাপদে চলবে, ব্যবসায়ী নিরাপদে চলবে, চাকরিজীবী নিরাপদে চলবে, নারীরা নিরাপদে চলবে। কেউ কারো দিকে চোখ তুলবে, চোখ উপরে ফেলা হবে। তাহলে এখানে ঝামেলা কার? বলে চোর, ডাকাত, বদমাস, দুর্নীতিবাজের ঝামেলা ইসলাম নিয়ে। যে ইসলাম আসলে চুরি করতে পারবে না। একজন বিড়িখোর পেরেশান হয়ে গেছে, ইসলাম আসলে আমার বিড়িখোরের হালাত কি হবে? এই প্যান্ডেলে দুই একজন বিড়ি পান করনেওয়ালা থাকতে পারে না? পারে না। সেই জুমার আগের থেকে বয়ান চলতেছে, কেউ বিড়ি পান করছে এখানে? যেই লোকটা মিনিটে মিনিটে বিড়ি টানে, সে এই 2-4 ঘন্টা একটা বিড়িও টানলো না কেন? মামলা হবে। কেউ নিষেধ করেছে? করে না কেন? ওই পরিবেশ তাকে দেয় না, নিজের থেকেই বলেন আমি বিড়ি পান করবো না। ইসলাম আসলে পুরা দেশের পরিবেশ এমন হবে যে সব দুষ্ট মানুষগুলো নিজের থেকেই তৈরি হবে যে না, অপরাধ করা যাবে না। এই ইসলাম চায় না কারা? জমিনের মধ্যে অশান্তি তৈরি করে যারা। আল্লাহ হেদায়েত দান করুন। ছোট্ট একটা শিশু 6 ইঞ্চি পাইপের মধ্যে পড়ে গেল, তাকে উঠাবার জন্য মাটি খনন, ফায়ার টিম, আর্মি, প্রশাসন, সেই বহু নিচে মাটি গর্ত করে সে বাচ্চাকে উদ্ধার করছে। কথা ঠিক? আর বাংলাদেশের তাজা প্রাণ ওসমান হাদি গলিবিদ্ধ হলো, কোনো আওয়াজ ছিল না। মরার পরে আওয়াজ দিয়া কি জিন্দা করা যাবে? সকলের সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে যেন দ্বিতীয় কোনো হাদি এরকম বিপর্যয় না হয়। কি স্বাধীন করলেন জুলাই, আর কি হচ্ছে এগুলো? রাতে ঘুম নাই, খানা নাই, আন্দোলন চলবে। এজন্য তো এই স্বাধীন করা হয়নি। তা আমি যেটা মনে করি, ইসলাম ছাড়া এদেশ ঠান্ডা করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলাম কি বলে? দুজন যখন সাক্ষাৎ হয় সালাম দাও। সালাম মানে কি? সালাম মানে কি? শান্তি শুরু হয়ে গেল। ইসলাম বলে বড়রা ছোটকে আদর, মায়ের নজরে দেখো। ছোটদেরকে বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো। যদি সব বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখে, জুলুম করবে? ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখলে কোনোদিন বেয়াদবি করবে? এটা ইসলাম পারবে, কেউ পারবে না। আর কেউ এটা পারবে কোন মেডিসিন দিয়ে? একটা মেডিসিন তো লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। মেডিসিনের নাম কি? হরকে দারদ খৌফে হক দরদিল মদম জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান।
আল্লাহ তাআলা বলেন ওই তাকওয়া অর্জন করো। ওই তাকওয়ার এত দাম, দুনিয়াতেও বান্দা হবে বাদশাহ, পরকালেও হবে বাদশাহ। আজও যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, গুনার থেকে বেঁচে থাকে, ঝামেলায় যত মানুষ আছে, তাকওয়াওয়ালারা কোনো পেরেশানিতে নাই। এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আমি যদি প্রশ্ন করি, এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই হাত উঠাবে না? বেশি চালাক থাকলে 2 পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহকে ভয় করি। অথচ এমন আল্লাহর গোলাম এ মাঠের মধ্যে আছেন, ঠিক মতো নামাজ আদায় করেন না, পর্দাও করেন না, হালাল ভাবে উপার্জনও করেন না, সুদের টাকায় ব্যবসা চলে আসে না নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমিও বলি আল্লাহকে ভয় করি। 2 ভয় কি সমান? মূলত আপনি আসলে ভয় কি জিনিস বুঝেনই না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার নজরে সন্তান কখনো অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার জ্বলন্ত প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না। কেন? বলে মাইরের ভয়। এই জমিনে যে আল্লাহর গোলাম আসলেই আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। अल्लाहर भय মানুষকে বেতের বাড়ি দিয়া দিনের পথে নেওয়া যায় না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলেই বান্দা জমিনে এতটা দামি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। তাকওয়ার এত পাওয়ার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার মেডিসিন যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন এর মতো দামি আমার কাছে আর কেউ নাই। আমি আল্লাহ এই গোলামকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তবে এই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না। কোথায় পাবে এই দামি তাকওয়া? কোথায়? বলে তাকওয়ার গোডাউন তুমি যাচ্ছে, ওই গোডাউনের সাথে সম্পর্ক লাগাও। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় গোলাম আরেফ যারা, আহলুল্লাহ যারা, তাদের কলব, তাদের সাথে সম্পর্ক তৈরি করে দাও। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, এমন ভাবে তাদের সাথে মিলে যাও। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, এমন ভাবে মিলে যাও যে তাদের রঙে তুমি রঙিন হয়ে গেছো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাস্তা দিয়ে হাঁটেন, খলিফা তার হাতে গড়া আজিজুল হাসান রহমাতুল্লাহ একসাথে হাঁটেন, এমন ভাবে রং লাগাইছেন কে থানভী কে আজিজুল হাসান চিনার কোনো পার্থক্য করার ব্যবধান নাই। দোনোজনার টুপি এক, দাড়ির হালাত এক, পোশাকের হালাত এক। আল্লাহর বলিরা বলেন উলামায়ে কেরাম যারা আহলে হক এদের সাথে এমন ভাবে মিলো, কিয়ামতের দিন দেখলেই যেন তোমাকে চিনে ফেলে। তাদের নজর লাগাও,
কারণ আহলুল্লাহ যারা, এদের নজরে বরকত, এদের কথার ভেতরে বরকত, তাদের নজরে বড় পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় গোলাম, এদের কাছে একটা পাওয়ার আছে, যেই পাওয়ার সাধারণ মানুষের কাছে নাই। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় সে পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ রসুল বলেন, সাবধান, সতর্কতা অবলম্বন করো, আহলুল্লাহদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক। তুমি যা দেখো না, আল্লাহর খাঁটি গোলাম অনেক কিছু দেখেন, নিজের চামড়ার পাওয়ার দিয়া দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ এদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো, নূরের পাওয়ার। ওই পাওয়ার দিয়া অনেক কিছু দেখেন। মদিনার মিম্বরে খুতবা পড়েন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হঠাৎ আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল। তিনবার, ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দিলেন মদিনায়। আর যাকে বলছেন সারিয়াকে, এই সারিয়া মদিনার থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ কানের মধ্যে আসছেনি বলে, কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া অর্জন করলেই মানুষ দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। অর্জন করার ঠিকানা আল্লাহর ওলি, যারা ওলি আউলিয়া, তাদের কলব, তাদের সাথে সম্পর্ক। এজন্য আল্লাহ কোরআনে বহু দলিল দিছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে জিকির থেকে ওই জিনিস জানো যা তোমরা জানো না, জেনে আমল করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে আহলে জিকির ব্যাখ্যা করেছেন উলামা। তো উলামা বললেই তো হয়, আহলে জিকির বলে উলামা উদ্দেশ্য নিলেন কেন? বলে আল্লাহর প্রিয় আলেম উলামা জিকির ছাড়া হতে পারে না। জিকির না থাকলে তার ইলমে বরকত থাকে না। তো যাই হোক, এই তাকওয়া অর্জন করার, আলেমকে আলেমের কাছে যাওয়ার, ওলামায়ে কেরাম তৈরি হওয়ার সবকিছুর মূল মার্কাজ মাদ্রাসা। কি ভাই? মাদ্রাসা। এজন্য দোয়া করা উচিত সব মাদ্রাসা আল্লাহ কবুল করেন, হেদায়েতের মার্কাজ বানায় দেন। আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের আল্লাহ পাক দ্বীনের খেদমতের জন্য, দায়ীর জন্য আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।